আজকে সকাল থেকে ক্যামেরা অন করতে একদম সময় পাইনি জানো তো। তার জন্য দুপুরের পর থেকে আমি ক্যামেরাটা অন করেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার পর এখানে আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। মা, আমি, আমার যা, তারপরে 2 ছেলেকে নিয়ে একটু গল্প আড্ডা দিচ্ছিলাম। তো অনেক গল্প হবে, অনেক কথা হবে বন্ধুরা। তো আমি আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি কিন্তু সবসময় আমার পরিচয়টা প্রথমেই দিই, কিন্তু আজকে দেওয়া হলো না। তো নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আর এদিকে দেখো, তো এগুলো সব বসে সবার সাথে গল্প টল্প করার পরে এদিকে চলে আসলাম কাপড় টাপড় গোছাতে। আর আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা একটু বৃষ্টি হওয়ার পর আবার একটু রৌদ্র উঠেছিল। তো এই নাইটিগুলো পাতলা পাতলা যা যা কাপড় ছিল সবগুলোই শুকিয়ে গেছে। কিন্তু এই যে দেখো, মাথার উপর আমার কম্বলটা ঝুলছে। এই সুন্দর রৌদ্র দেখে তারপর কি করলাম, কম্বলটা ধুয়ে দিয়েছিলাম। কম্বলটা ধোয়ার একটু পরেই কিন্তু আবার বৃষ্টি চলে এসেছে। আর কম্বলটা তো শুকায়নি, জল তো ঝরে গেছে ঠিকই, কিন্তু শুকায়নি। তো তার জন্য কি করলাম, ওইটাকে ওই পাশটাতে মেলে রেখেছি, যাতে একটু ফ্যানের হাওয়া লেগে একটু জলটা টেনে যায় আর কি। তারপর এক এক করে সব কাপড় টাপড়গুলোই কিন্তু আলনার কাপড় আলনায় গুছিয়ে রেখে দিয়েছি। আর সকাল থেকে যে ক্যামেরাটা অন করব একদম সময় পাইনি জানো তো, এত ব্যস্ত ছিলাম। আর তার মধ্যে ছিল বৃষ্টি, কি করব বলো। তারপরে দিকে দেখো, ছোটো সোনার কাপড়গুলো ছোটো সোনার বাস্কেটে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর আমাদের কাপড় আমাদের বাস্কেটে। এখানে দেখো 3টা বাস্কেট আছে। একটা হলো ছোট ছেলের, একটা বড় ছেলের, একটা আমার আর ওদের পাপার। তো ওর পাপার আর আমার যা যা কাপড় থাকে এই নীল বাস্কেটটাতে রাখি। তার নীল বাস্কেটের উপরে যে বাস্কেটটা রাখলাম, এটার মধ্যে বড় ছেলের কাপড় থাকে। আর ওই সবচেয়ে বড় যেই বাস্কেটটা দেখা যাচ্ছে গ্রিন কালার, এটার মধ্যে ছোটো সোনার কাপড়। কারণ ছোটো সোনার কাপড়ও বেশি, এই টুকরো টুকরো প্যান্ট, ছোটো ছোটো প্যান্ট গেঞ্জি এগুলো বেশি। তো তার জন্য বাস্কেটটাও অনেক বড়। আর এই বাস্কেটটা 6 দিনে ওর দাদা ওকে দিয়েছিল। দাদা মানে কি, ওর পাপার পাপা আর কি। তো ওর পাপাকে দাদা বলে, আর আমার পাপাকে দাদু বলে। তারপর এই যে দেখতে পেয়েছো, গাছটা যে আমি সিলিন্ডারটার উপরে রেখেছি, ঘরটা একটু সাজানোর জন্য গাছটা এখানে রাখলাম। আর এই গাছটা তো তোমরা আগেও দেখেছো, আমার ওই ভাড়া বাড়িতে থাকার টাইমে ওইখানেই আমার এই সব গাছগাছালিগুলো ঘরের ভিতরে লাগোয়া। তারপরে দিয়ে দেখো মানি প্ল্যান্ট গাছটা এখানে রেখেছি, পোকে একদম পুরো খেয়ে ফেলেছে পোকটোকে। জানি না কেন, ঘরের ভিতরে থাকার পরও মানি প্ল্যান্ট গাছটা পোকে খেয়ে ফেলেছে। তারপর বিকালে এখন বাজে 4:30। এখন ছেলেকে নিয়ে যাচ্ছি আর্ট ক্লাসে। আর শনিবার তো ওর আর্ট ক্লাস হয়, তো আর্ট ক্লাসে নিয়ে গিয়েছিলাম। তো আর সন্ধ্যার থেকে কোনো ভিডিও করিনি। এখন সোজা চলে এসেছি রাত্রে। এখন বাজে রাত্রে 8:30টার মতো। আর আজকে আমি শর্টকাট রান্না করব। আজকে করব আলু ভাজা আর ডিম আমলেট। আর আমি দেখো 2টো ডিম একসাথে কিন্তু আমলেট করে 3 টুকরা করে নিয়েছি, কারণ আজকে দিনেও ডিম খাওয়া হয়েছিল। আর গরমের মধ্যে ডিম বেশি খাওয়াটা কিন্তু ভালো নয়। তো তার জন্যে 2টো ডিমকে 3 ভাগ করে নিলাম। আর এদিকে ওই কড়াইটাতে আবার একটু করে তেল দিয়ে দিয়েছি। করব হলো গিয়ে আলু ভাজা। তো আজকে রাতে খাবারের মধ্যে আলু ভাজা আর ডিম আমলেট, আর বেশি কিছু করব না। কারণ কি, কালকে যাব আমরা আবার নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ বলতে পারো, মন্দিরেও বলতে পারো, এরকম একটা ব্যাপার আর কি। কারণ আমার ওই এক ভাসুর আছে, আমার মামা শ্বশুর ঘরের ভাসুর। তো ভাসুরের মেয়ের কালকে অন্নপ্রাশন।
তো অন্নপ্রাশন বলে ওই মন্দিরে ওরা মুখে ভাত দেবে, ঠাকুরের মন্দিরে, তো ওই আশ্রমে আর কি। তো আশ্রমে সবাইকে নিয়ে যাবে। তো আশ্রমটা কিন্তু আমাদের জোরহাটে না, মানে আর একটু দূরে আর কি, জোরহাটের থেকে দূরে, একটু দূরে। তো সেখানে গাড়ি রিজার্ভ করেছে, সবাইকে নিয়ে ওই মন্দিরে যাবে, মন্দিরে ঠাকুরের প্রসাদ দিয়ে মুখে অন্নপ্রাশন দেওয়া হবে আর কি। তো তার জন্য কালকে আর বেশি কিছু রান্নাবান্না আর কি হবে, সকালে কিছু একটা খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে যাব ওই মন্দিরের উদ্দেশ্যে। তো তার জন্য আমি আজকে আর বেশি কিছু রান্না করলাম না। আলু ভাজা, ডিম আমলেট এই রাতে খাওয়া মানে শেষ হয়ে যাবে, আর কিছু থাকবে না। সকালে কিছু একটা করব, করে খেয়ে দিয়ে চলে যাব আমরা সবাই মিলে আশ্রমের দিকে। তারপর রান্নাবান্না তো আমার হয়ে গেল। রান্নাবান্নার পর আমি কিন্তু রোজই রান্নাবান্নার পর সাথে সাথেই কিন্তু আমি গ্যাসগুলো মুছে নিই। আর গ্যাসটা যদি আলসি করে রেখে দিই তাহলে কিন্তু এইভাবেই থেকে যাবে, আর ভুলেই যাব গ্যাসটা মোছার জন্য। তো তার জন্য আমি দিনের বেলা হোক বা রাত্রির বেলা আমি কিন্তু রান্নার সাথে সাথেই গ্যাস মুছে নিই, তাহলে কিন্তু অনেক বড় একটা কাজ হয়ে যায়। আর গ্যাসটা যদি পরিষ্কার থাকে ভালো লাগে, আর না হলে দেখবি ওই তেল তেল একটা ভাব, আঠালো আঠালো একটা ভাব, ওই তেল ছিটাগুলো গ্যাসের উপরে পুরো বসে যায়। তারপরে কিন্তু দেরি করে মুছতেও কষ্ট হয়ে যায়, আর আঠা আঠা একটা ভাব হয়ে আটকে ধরে। তো তার জন্য সাথে সাথে মুছে নেওয়া কিন্তু অনেক বেশি ভালো। তারপরের দিকে দেখো সুন্দর করে আলু ভাজা আর ডিম আমলেট করে নিয়েছি, আর গরম গরম ভাত। তো এই গরম গরম ভাতের সাথে ডিম আমলেট আর আলু ভাজা, সাথে যদি একটু ঘি হয় তাহলে খেয়ে কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে এমন করে খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।